আমার শোনাতে লাগলেন, এক আল্লাহর কথা শোনাতে লাগলেন, মা বাবার ভালোবাসার কথা শোনাতে লাগলেন, মানুষের জুলুম বন্ধর কথা বলতে লাগলেন, মানুষকে হক কম দিতে নিষেধ করলে, মানুষের সঙ্গে ধোঁকা করতে মানা করলে, মানুষকে মালে কম দিতে বারণ করলে, এক কথাই পৃথিবীর বুকে জুলুম অত্যাচার বন্ধ করতে বললে, ওই সময় অত্যাচারী শাসক আবু জেহেল উতবা সাইবা এমন করে রোম থেকে শুরু করে, এমন করে সিরিয়া থেকে শুরু করে, এমন করে পৃথিবীর জমিনে যারা ক্ষমতাশালী ছিল তারা আমার নবী পাকের দুশমন হয়ে গেল, এত দুশমন হয়ে গেল, আমার নবী পাককে জানে মারতে চাইলো। মনে রাখবেন, জিনকে না বানালে কোনো কিছু বানাতেন না, সেই নবী পাকের জানে দুশমন হয়েছে। তোমার আমার হবে আশ্চর্যের কি আছে, যে নবী না হলে লাউলা কালামা খালাকুল আবলা, এই জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না। আদম সাফিউল্লাহ দাদশা নবী, কোন নবীকে আল্লাহ বানাতেন না, যিনাকে মূল আল্লাহ করেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি হয়েছি, তোমার আমার তো গর্ব করা দরকার, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে আশা করেছে, আল্লাহ তোমাকে আমাকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। নিজেকে তো শুকরিয়া আদায় করা দরকার, উম্মতের তো কর্তব্য পালন করা দরকার। তোমার নবী কোনোদিন গরিবদের উপর জুলুম করেনি, তোমার নবী কখনো এতিমদের উপর জুলুম করেনি, তোমার নবী কখনো অন্যায় অত্যাচারীদের সাথ দেয়নি, তোমার নবী কখনো মিথ্যাবাদীদের সাথ দেয়নি, তোমার নবী কখনো অত্যাচারীদের সাথ দেয়নি, তোমার নবী কখনো গান ফাংশন যাত্রা এর পক্ষে যারা থাকে তাদের সাথ দেয়নি। তাহলে উম্মত দাবি করে গলা লম্বা করলে হবে না, তোমার আমার আখলাকে দেখাতে হবে। আমার নবী যখন এটা পছন্দ করেন আমি করব না, আমার নবী যখন এটা পছন্দ করে ওর থেকে দূরে থাকবো। এই বাকিরা জুনেরা, এই বাকি প্রেমিকেরা, আরে নবী আমার কতটা কষ্ট করেছে, আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার আল্লাহু আকবার বলে সিজদা যখন করে গেছে, নবী পাকের মাথা মোবারকের উপরে আবু জেহেল উতবা সাইবা এমন করে পুরি চাপিয়ে দিয়েছে, তুম্বার পচা পুরি চাপিয়ে দিয়েছে। ওই তুম্বার পচা পুরির গন্ধতে আল্লাহ নবী একদিকে দম যেমন নিতে পারে না, আর একদিকে দুর্গন্ধে বড় কষ্ট হচ্ছে, মাথাটা তুলতে পারছে না। নবী পাকের খাতরে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি আগে আগে এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা তুম্বার ভুঁড়িখানা নামিয়ে দেয়। নবী আমার মাথা তুলতে থাকে, কি অত্যাচার আমার নবীর উপরে করেছে। এ নবীর উম্মত রে, তোমার আমার উপরে অত্যাচার হবে না এটা কেন মনে করছো? অত্যাচার না হলেই তো সন্দেহ হবে, অত্যাচার যদি না হয় তাহলেই তো ভয় আছে যে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে নাকি। বুঝছেন তো নাকি? এই মাইক আওয়াজে বুঝতে পারছো তো সবাই? যদি অত্যাচার না হয় তাহলেই তো সন্দেহ লাগবে যে আল্লাহ মুখ ঘুরিয়ে দিল নাকি রহমতের। আমার নেতার উপরে, আমার রাসূলের উপরে অত্যাচার হয়েছে, কারা করেছে? তৎকালীন সময়ে জালিম অত্যাচারী শাসক, তৎকালীন সময় ঈসা মুসা দাবিদারের গুরু যারা ছিল, তৎকালীন সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক, যুলখায়সারা তামিমির মতো মুসলিম দাবিদার মুনাফিক, যারা প্রকাশ্য মুসলিম সেজেছিল, ভেতরে আবু জেহেল। তাহলে জুলুম হয়েছে না হয়নি? আমাদের উপরে হবে না? কথা বলে সহ্য তো করতে হবে। জান্নাত নিয়ে যাবে আল্লাহ, চোখ এমনি দিল, হাত এমনি দিল, পা এমনি দিল, কান এমনি দিল, মুখে কথা এমনি দিল, নিঃশ্বাস টানতে দিল এমনি, সব ফ্রি। আল্লাহ কিছু নিয়েছে এখানে বিনিময়ে। তা জান্নাত যখন দেবে একটু বাঁচিয়ে দেবে না? কিন্তু নিজেদের কর্মর দোষে আজকে আমরা বেশি বিপদে পড়েছি, তাই না? নিজেদের কর্মদোষে আমরা বেশি বিপদে পড়ে যাচ্ছি। আল্লাহ নবীর জীবনী দেখো, নবী আমার কত কষ্ট করেছে। একদিন আল্লাহ
আল্লাহ নবী সিজদায় গেছে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আল্লাহ আপনি সবথেকে বড় পবিত্র আল্লাহ আপনি মহান পবিত্র নবী পাক আল্লাহ পাকের তারিফ প্রশংসা করতে লেগেছে ঠিক এমন সময় আবু জিল উতবা সাইবার এসে আমার নবী পাকের পিঠে প্রতিদিনের নয় 50 বার ভরি দিয়ে দিয়েছে তবে এবারে এত দিয়েছে পুরো দুমবার ভরিতে আমার নবী পাক ঢাকা পড়ে গেছে আহারে চারিদিকে খোঁজা শুরু হয়ে গেছে খাতুনে জান্নাত আব্বা করে ডাকে আমার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না এমন সময় যখন 50 বার ভরি জড় রয়েছে দেখে খাতুনে জান্নাত চিন্তা করতে লেগেছে এই জায়গায় হয়তো আমার আব্বা রয়েছে কেন প্রতিদিন চাপিয়ে দেয় খাতুনে জান্নাত সেটা জানে এই 50 বার ভরিটাকে ছোট তখন বয়স না নাবাতে বড় কষ্ট হতে লেগেছে এরপরও খাতুনে জান্নাত অনেক কষ্ট করে ওই 50 বার ভরিটাকে নামিয়ে আর যখন নামিয়ে দেয় নবী আমার মাথাটা তুলে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হতেছিল আল্লাহ নবী বড় আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে এই অবস্থাটা দেখে খাতুনে জান্নাত হাত দিয়ে বদদোয়া করতে লেগেছে আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে আপনি তাদেরকে ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে আল্লাহর নবী দয়াল নবী খাতুনে জান্নাতের মুখে আস্তে করে হাত দিয়ে বলে মারে বদদোয়া করিস না কেন তুই আমার শরীরের অংশ আমি রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে এরা চেনে না জুলুম করছে আমি নবী পাকের 20000 দিন নাক দিয়ে এদের ছেলেরা আমি নবীকে নবী জেনে ঈমানের কালেমা পড়ে আল্লাহ ও রাসূলের জন্য জানকে কুরবান করে দেবে আরো জোরে বলুন সুবহান আল্লাহ যুগে যুগে জান কুরবান করেছেন কথা বলেছে তাহলে আমার নবী পাকের দোয়া ওসিলায় আল্লাহ আমাদেরকে এখনো জিন্দা রেখেছে শুনছেন সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের দিলে থাকা দরকার আছে যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছে আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছে জোরে বলুন সুবহানাল্লাহ কেমন উম্মত আমরা কেমন উম্মত দুনিয়াদারি করতে গিয়ে নবী ভুলে যাব বলে 30 বছরের দুনিয়া 40 বছরের দুনিয়া 50 বছরের দুনিয়া 60 বছরের দুনিয়া করতে গিয়ে নবী ভুলে যাবে এখানটা দাঁড়িয়েছেন কেন ভাই আসেন যান তোমরা যদিও ভাই এলে আবার দাঁড়িয়ে ভিড় করছো কেন বসো বসো একই কথা কি রকম মুসলমান কি রকম উম্মত এত বুঝাতে লাগে বড় দুঃখ লাগে ভাই আপনাদের দেখে যে হাই রে উম্মত ধ্বংস হয়েছে বুঝতে পারছি তাও শুধরাচ্ছিস না চুকে সামনে দেখছি আমার মসজিদে আগুন জ্বলছে দেখছেন না উত্তর প্রদেশে আমার মসজিদে আগুন লেগেছে দেখেননি কি গো সোশ্যাল মিডিয়ায় দেখেন চুকে সামনে দেখছি তারপরও উম্মত তুমি বুঝতে পারছো না যে কি হচ্ছে আহা হাই রে দুনিয়া হাই রে দুনিয়া তোর নেশায় আমার নবীর উম্মত গুনাহ ধ্বংস হতে চলেছে কেন বুঝছেন না আমার যুবকরা তওবা করেন তওবা করেন তওবা করেন আল্লাহ ছেড়ে দিয়েছে বলে মনে করবেন না যে আপনাকে ছাড় দিয়েছে ধরবে
একবার কি সেই নবী পাকের কথা মনে পড়ে না, যিনি সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজান মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ যুবকেরা খাতুনে জান্নাত বদদুয়া করতে লাগলো, আমার নবী উম্মতের খাতিরে বদদুয়া করতে নিষেধ করলো, নিজের কষ্টের কথা ভুলে গেল। এ যুবকেরা আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে পেটে পাথর বেঁধে কাটিয়েছে, তথাপি তোমার আমার জন্য কেঁদেছে, খোদার জন্য কেঁদে দোয়া চাইলে। আমাকে খিদে লেগেছে। আল্লাহ নবী আগে দিন হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন। ওই ঘরে যাওয়ার পরে দেখতে লেগেছে ইমাম হাসান হোসেন কাঁদতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলো, এ ফাতেমা কেন বাচ্চা তুমি কাঁদে? খাতুনে জান্নাত বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের খিদা লেগেছে, খিদার জন্য কাঁদতে লেগেছে। ভেবে দেখো নবী আমার তখনও কিন্তু দোয়া চেয়েছে, আল্লাহ হাসান হোসেনের খাবারের ব্যবস্থা করে দেয়। নবী আমার তখনই কেঁদেছে, গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কেঁদেছে। সেই নবীর কথা কি মনে পড়ছে না? সেই নবীর পক্ষে দাঁড়াবেন। মনে রাখবেন, আমি আবার একবার ঘুরিয়ে রিপিট করছি, দুনিয়ার যত মানবরূপী কুকুর আছে সবাই যদি মিলে আমার নবীর পিছনে ঘেউ ঘেউ করে, আমার নবীর কিচ্ছু আসবে না। কিন্তু আপনার বিবেক কি বলছে? আপনার ঈমান কি বলছে? আপনার কি দায়িত্ব নেই? আপনার কি কর্তব্য না? আপনার কি সংগঠিত হওয়ার সময় হয়নি? আপনার কি উঠার সময় এখনো হয়নি? আপনার কি রুকে রাখা দাঁড়াবার সময় এখনো হয়নি? কি মুখ দেখাবেন? সবার জন্য তো লড়াই করলাম, সবার জন্য তো দিয়ে দিলাম। বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। একদিন নবী আমার কাবা শরীফটা তওয়াফ করতে গেছে। কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরত আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করেন। ও হযরত জিবরাইল, আমার হাবিবের কি হলো জিজ্ঞাসা করেন। এ যুবকেরা জিজ্ঞাসা করার নামে টানোই যে সে জানে না, কেন মাস্টারও আমাদেরকে জিজ্ঞাসা করে দুয়ে দুয়ে কত বল। তার মানে কি মাস্টার জানে না? কি গো কিছু অসুবিধা হচ্ছে নাকি? শুনুন মন দিয়ে, আপনাদেরকে আপনারা যদি এখান থেকে না উঠে দাঁড়ান, আল্লাহ আপনাদের মিটিয়ে দেবে। আর আল্লাহ কিভাবে মাথা মিটাবে? কোরআনে আল্লাহ তার ঘোষণা দিয়েছে, যখন তোরা আমাকে আর আমার হাবিবকে ভুলে গিয়ে অন্যের জন্য সবকিছু করবি, আমি আল্লাহ জালিম শাসককে বসিয়ে তোদের শেষ করে দেব। আজকে আমার দেশের মাথায় যে শাসক বসেছে, একটা বড় জালিম না জালিম? আমার ভয় হচ্ছে খোদা বসিয়েছে আমাদের শেষ করার জন্য নয়। কথা কথা মাথায় কেন? খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না, ঈমানদারের কথা বলতে। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাহলে সেই জায়গায় আজান নামাজটা কখন হবে? 4:40 নামাজ, মসজিদে 3:40 হবে। আমাদের কোন করব? 4টা পর্যন্ত আলোচনা হবে, তারপরে নামাজ হবে। কেন আমি দেখছি কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গা থেকে হুজুরের দিনের আলোচনা মাহফিলকে অবহেলা করে ফিরিয়ে ফিরিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের হিদায়াত করুন।
নামাজ তো পড়তেই হবে, কোনোভাবে ছাড়া যায় না ভাই, কোনোভাবে ছাড় নাই। আহা, আমার নবীর জীবনের শেষ কথা ছিল সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, সেই নামাজ পড়তে হবে। তবে আমরা জলসা শেষে এখানে আদায় করব। আল্লাহ আল্লাহ মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? বন্ধ নাকি মাইকটা খুব সমস্যা হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। आरो जोरे बोलो, আমার নবীর সঙ্গে পাল্লা যে দিতে গেছে শেষে জাহান্নামের কুকুর হয়েছে। কথা বুঝে আসছে? আবু জেহেল একদিন আমার নবীকে অপমান করবে বলে বিশ্ববিখ্যাত জাদুঘর হাবিব ইয়ামানিকে ডেকে নিয়ে এসেছে। জানেন তো হাবিব ইয়ামানিকে ডেকে নিয়ে এসেছে যাতে করে আমার নবীকে সে অপমান করে। বিশ্ববিখ্যাত জাদুকর ছিল। আল্লাহর নবী একটা পাহাড়ের কাছে ঘুরছে, হাঁটাহাঁটি করছে। হাবিব ইয়ামানি এসে আমার নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নবী দাবি করেছেন? আমার নবী বললেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তা হাবিব ইয়ামানি জানে জাদু জমিনের উপরে হয়, আসমানে হয় না। তাই হাবিব ইয়ামানি আমার রাসূলকে বলছে, আসমানে কিছু মুজিজা দেখান। মানে হাবিব ইয়ামানি জাদুকর হওয়ার পরেও জানে নবীদের ক্ষমতা আসমানে চলে, জাদুকরদের চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানদের মধ্যে কিছু মুফতি মাওলানা বেরিয়েছে, তারা বলে নবীর নাকি ক্ষমতা নেই। আর এরা যদি আমাদের মাথায় বসে তাহলে আমরা পুরো ধ্বংস হব না, হব না। আর এদের সঙ্গে দেখবেন জালিমদের ভালো সম্পর্ক থাকে। শুনছেন না? শোনেন না? কেন এরা তো নবীর দুশমন, আর জালিমরা এরকমই লোক চাইতো এদেরকে কিছু মাল পানি দে, নবীর উম্মতের ঈমান গুলোকে বার করে লে। শুনছেন? কিন্তু আমার নবীর উম্মত, তোমরা তো আমাদেরকে ধরা দেবে না। শুধু ব্যস্ত, শুধু ব্যস্ত। যদিও একটা বাহানায় এসেছো, তাও আবার বসতেও চাইছো না। যা বসে গেছে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু যে কোনো দাঁড়িয়ে আছে কোনো আমাদেরই তো নাকি। কিন্তু কপাল দেখুন, বসা হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ চাই। কিন্তু ভাবা দরকার যে এই মাহফিলে বসলে আল্লাহ ও নবী খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন জালিম, অত্যাচারী, শাসক, বদমাই লুটেরা, কোন মুফতি মাওলানার আলোচনার মাহফিল নয়। এখানে আলোচনার মাহফিল হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিলায়। তো ভাইরা আমার, হাবিব ইয়ামানি আমার নবীকে বলছেন যে আকাশের চাঁদটা দুটুকরো করতে পারবে? এই আকাশে কিছু মুজিজা দেখাও। আল্লাহ নবী মাথা তুলেছে, আকাশে পুরো পূর্ণিমার চাঁদ, চৌধুরী চাঁদ, পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। আল্লাহ নবী হাবিব ইয়ামানিকে বলছে চাঁদটা দুটুকরো করতে। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না? হাবিব ইয়ামানি অবাক, আরে চাঁদ দুটুকরো করবে কি করে? কথা বলছেন না, বলেন না? আজকে যেসব সাধু কোম্পানি গুলো আমার নবীর সামনে গুস্তাখি করছে,
ওদেরকে বল তোর ঘরের লাইটটাকে ইশারা করে সরা দিবি। এই যে বাল্ব জ্বলছে লাইট, শুধু ইশারা করে, সবাই মিলে ইশারা করে তোর বাড়ির বৃষ্টি যা আছে, দরকার হয় তোদের মাথায় যে বসে আছে, বুঝতে পারছেন তো নাকি? তুই তো সব নাটের ঘোড়া এখন, ওকেও বল না। আর আমার নবী কি গো, নবীর পক্ষে বলছি, মুখে খুশি হবে না মুখ ভাঁজ হয়ে যাবে? যদি কারো মুখ ভাঁজ হয়ে থাকে তাকে বলবো তোমার ইমান আছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমরা অনেকে মনে করি নামাজ পড়ে ঠিক আছে, রোজা রাখে ঠিক আছে, হজ করে ঠিক আছে, শরিয়াত কি চিনতে পারলে না? তাহলে একটা বিষয় করে শুনিয়ে দিই, তারপরে হাবিবি আমার এই কথাটা বলছি, একটু শুনিয়ে দিলে ভুলে যাব। হযরত আবু বকর সিদ্দিক নবীর হাতে বায়াত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নবীর হাতে বলুন বায়াত হয়েছে। আর মুসা কি বলে, আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নবীর হাতে বায়াত হয়েছে। খুব ভালো করে শুনুন। আল্লাহর নবী একটা ইমামতি করে, আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। শুনছেন? আল্লাহর নবী রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখে। আল্লাহর নবী হজ করেছেন নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছেন নবীর সাথে। আল্লাহর নবী নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি আছে। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে আশারে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। নাম্বার 1 হলো আবু বকর সিদ্দিক, দুনিয়া থেকে ঘোষণা পেয়েছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই সেম কাজ, সব রয়েছে, জাহান্নামের খবর পেয়েছে। কারণ শুনছেন? আমরা তো মুসলমান দেখলে মনে করি এই তো মুসলমান, এই তো মুসলমান, এই তো মুসলমান, এই জন্য তো ঠকছি, এজন্য ঠকছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার একটা বিল বার করছে 2024 ওয়াকফ সংশোধনী বিল, তাই তো নাকি? একটা বিল বার করছে না? এমনি বিলটা আজকে বার করছে না, এর পিছনে হাজারো 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 মুসলমান নামধারী ছদ্মবেশী নেতা কেতা মোল্লা মৌলভী সাহেব আছে। না, ওর সাহস হয় বিষয়টা বলা, কারণ আমার ধর্মের ব্যাপার। ওয়াকফ তো ধর্ম, ওয়াকফ হচ্ছে পুরো ইসলামের একটা ধর্মের পার্ট। কথা শুনছেন না? শুনছেন? যাক, এই বিষয়ে আজকে আলোচনা করব না, কারণ 6 তারিখে আমরা চাচ্ছি না। খবর পেয়েছেন নাকি? কোথায় জানো? হ্যাঁ, বিজয়গঞ্জ বাজারে যাবেন তো নাকি? হাত তুলে বলুন, যাবেন তো নাকি? শুধু যাবেন না, প্রচার হচ্ছে। কেন আমি কিছু জানি না, আমি এতটুকু জানি, আমি ধর্মের জন্য বলতে আসবো। আমাদের বাপ দাদাদের পূর্বপুরুষের সম্পদ ইসলামের জিনিস, ইসলামের ঐতিহ্যের উপর আঘাত দিয়েছে কেন্দ্র সরকার। তার এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য আমি যাব, সেখানে আওয়াজ তুলব। এবারে আপনারা ইসলামের পক্ষে কারা দাঁড়াবেন আর কারা ভেতরে ভেতরে বলবেন গেলে ঠ্যাং ভাঙবো, ওটা আল্লাহ ভালো জানে আর আপনারা ভালো জানেন। কেন দেখার দিন আল্লাহ দিয়েছে, দেখার দিন দিয়েছে না, তাই না? তবে সাবধান হ, সতর্ক হ। আমার তো আরেকটা ভয় লাগছে। কি ভয় লাগছে? পাড়ায় চোর পড়েছে, সবাই বেরিয়ে বলেছে চোর 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 চোর। চোর চোরের মধ্যে ঢুকে, ভিড়ের মধ্যে ঢুকে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো। এমন না হয়। কেন কিছুদিন দেখছি তো, কিছুদিন দেখছি অনেক অনেক চোর চিল্লাচ্ছে। এই বুঝছেন না? এই আমরা ধরে নিতে হবে, চিল্লাচ্ছে। তোরাও তো খেয়েছিস রে, এ খাচ্ছে না খাই না। আমি ভুল বলছি? বলুন, এটা আমার ধর্মের ব্যাপার, তাই বলছি। ধর্মীয় মাহফিলে খাচ্ছে না খাই না, তাহলে চিল্লাচ্ছিস কেন? বলছে আমরা খাই ঠিকই, কিন্তু কিছু হলো তো মুসলমানদের কিছু কিছুকে মাইনে দিই, আর ও তো লিখে নিলে কাউকে খেতে দেবে না, ওই জন্য চিল্লায়। ও ইসলামের জন্য নয়, আল্লাহর জন্য নয়, পেটের জন্য চিল্লাচ্ছ।
পেটের জন্য চিল্লালে হবে না বাবা, চিল্লাতে হবে আল্লাহ ও রাসূলের জন্য, ঠিক না বেঠিক? আমি পেটের জন্য চিল্লাতে আসবো না, আমি আসবো আল্লাহ রাসূলের জন্য। 2014 থেকে চিল্লাচ্ছি, জানেন তো নাকি? সেদিন বলেছিলাম একটা দিন আসবে তোমাদের অস্তিত্ব মিটে যাবে, তোমার মসজিদে তুমি ঢুকতে যাবে AK-47 নিয়ে দাঁড়িয়ে থাকবে, পাছা লাল করে দেবে। শুনেছো না? শুনুনি? 2014 বলেছি, 15 বলছি, আজকে ঘটছে না? ঘটে না? তা আজকে যা বলছি শুনে রেখে দাও, আজকে যা বলছি সেটাও শুনে রেখে দাও ইনশাআল্লাহ। হঠাৎ করে ওই দেখবে কিছু চোর বেরিয়ে গিয়ে ভিড়ের মধ্যে চিল্লাবে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, সে চোরই চিল্লাবে। কথা মাথায় ঢুকছে? আবার এটাও শুনে রেখে, এটাও শুনে রেখে দাও, কিছু মুসলিম নামধারী আমাদের মধ্যে যারা আছে, হঠাৎ করে দেখবে তারা রাতারাতি লাভ মেরে সব চলে যাবে কেন্দ্রের কাছে। কথা মাথায় ঢুকছে না? এটাও তুমি শুনে মিলিয়ে নেবে। যাক, আমি আমার জায়গায় ফিরে আসছি। তাহলে দাঁড়িয়ে দিকে আছে আবু বকর সিদ্দিকেরও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও আছে। টুপি আবু বকর সিদ্দিকের আছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের আছে। নামাজ এদিকে, নামাজ ওদিকে, তাই তো নাকি? দুদিকে আছে। এই কি যন্ত্রণা, কি জ্বালা! মাইক চলছে না বলছো তো? দুটো মাইকই চলে। আই দেখো, আমি তো বেশি পিকআপ দিই কেন? 6 তারিখের জন্য বাঁচিয়ে রেখেছি, আসছে 6 তারিখে। এই বলবো না থাকবে, তাহলে শোনেন আমার কথা। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে রয়েছে, টুপি রয়েছে, পাগড়ি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবায়ের মুখে দাঁড়িয়ে টুপি পাগড়ি রয়েছে। এই যুবকেরা আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের হজ করেছে। আবু বকর সিদ্দিক কোরআন পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের পড়েছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবায় দান করেছে। এই নওজওয়ানেরা, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবায় জাহান্নামের খবর পেয়ে গেল। এর কারণটা কি রয়েছে? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর, এর কারণটা কি রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিল? শোনো, আব্দুল্লাহ ইবনে উবায় যা রয়েছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবায় তা নাই। কি রয়েছে আপনার? ওর নাই। ওর কি আছে আপনার রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়া মানুষের রেখে দাও। আব্দুল্লাহ ইবনে উবায় নবীর হাতে হাত দিয়েছে, আমিও নবীর হাতে হাত দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উবায় নামাজ পড়েছে, আমিও নামাজ পড়েছি। আব্দুল্লাহ ইবনে উবায় হজ করেছে, আমিও হজ করেছি। আব্দুল্লাহ ইবনে উবায় রোজা রেখেছে, আমিও রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে উবায় হজ দান করেছে, আমিও দান করেছি। এদিকে ওর যা রয়েছে আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। হে আবু বকর সিদ্দিক, আপনার কি আছে? ওর নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আমার দিলে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব আছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবায়ের না। কি বুঝলেন তাহলে? নামাজ থাকলেই জান্নাত, রোজা থাকলেই জান্নাত, হজ থাকলেই জান্নাত, দাড়ি থাকলেই জান্নাত, টুপি থাকলেই জান্নাত না। যদি আবু বকরের মতো দিলের ঈমান রেখে কামাল রোজা থাকে তবে জান্নাত। শুনছেন না? শুনে আরেকটু খুলে বলি, এই যে জাম হয়, জাম কালো জাম, ও কালো জাম খাওয়া ভালো। কালো জাম খেলে দুটো উপকারের কথা বলে যায়, সুগার হবে না আর সহজে বুড়ো হবে না। কথা বুঝা? সহজে চেহারায় বুড়ো ছাপ আসবে না, ইয়ং থাকবে।
বাকিটা যুবকরা ভালো ভালো বেশি করে খাবি। আর একটা হচ্ছে সুগার, সুগার হবে না, যদি কারো হয়ে যায় খেতে থাকলে আস্তে 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 নিয়ন্ত্রণ চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই ফজিলাত জামকে কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে আমাদের জন্য, সব খাদ্য আল্লাহ তৈরি করেছে। ওই ছেলেটা আবার তোকে মোবাইল না দেখা যায় বলেছে। ঠিক আছে, এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। আমি কি কথা বলছিলাম? এই জাম গাছটা দেখুন কত ডাল পাতা না, একজন ধরুন সব ডাল পাতাগুলো কেটে দিয়েছে, গাছটা কি মরে যাবে? এই সবাই বলবে, কিন্তু গাছটা ছায়া পাবে না, জামও হবে না, কেউ খেতেও পাবে না, গাছটা উপকারে লাগবে না, কিন্তু মরে কেন মরবে না? সবাই বলো, ওর মূল আছে এখনো। মূলটা কোথায়? মাটির তলায়। তার মানে দামি জিনিস সব সময় সেফটি থাকে, তাই না? মূল হচ্ছে দামি, সেফটি। ঠিক আছে। আর একটা গাছ ধরুন রয়েছে জাম গাছ, তার ডাল পালা পাতা সব আছে। একজন দরদি এসে বলেছে, আমি তো গাছের গোড়ায় পানি দিচ্ছি, গাছ যাতে ভালো হয়, কিন্তু গাছের গোড়ায় গরম পানি দিচ্ছি। শুনছেন তো নাকি? তাহলে মূলটা শেষ হবে না? হবে না? তো মূলটা যদি শেষ হয়ে যায়, পুরো গাছটা জীবনের মতো। আর এর পাতা ফাতা না থাকলেও মূল থাকার জন্য আবার ডাল গজাবে, আবার পাতা হবে, আবার ফলমূল হবে। ঠিক না বেটি? বুঝে এসেছে? এবার চলে আসুন। এই গাছটা হচ্ছে আমরা, কিছুক্ষণের জন্য ধরে নিন। এই গাছটা হচ্ছে আমরা, ডাল পাতা ফলমূল এগুলো হচ্ছে আমল। নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত, বুঝতে পেরেছেন তো? যদি কারো কম থাকে বা নষ্ট হয়ে যায়, গাছটা ছায়া দিতে পারছে না, উপকার করতে পারছে না, কিন্তু মূলটা ভেতরে আছে, অর্থাৎ এখানে আছে ঈমান, মুহাম্মদ রাসূলের উপরে প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরেকজনের ডাল পাতা ডাল সব রয়েছে, নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে রাখে তাসবিহ পড়ে মসজিদ করে মাদ্রাসা করে সব আছে, কিন্তু এই তলায় গরম পানি দিয়ে মূল শেষ। তা লাইফের মতো বিপদ আছে না? না, কথা মাথায় ঢুকছে? ওই মূলটা হলো হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের ডালপালা পাতাও ছিল, মূলও ছিল। কথা মাথায় ঢুকছে? আর আব্দুল্লাহ ইবনে উবাই শুধু ডালপালা ছিল, মূল ছিল না, এজন্য বরবাদ হয়ে গেছে, চিরতরে বেঈমান জাহান্নামী হয়ে গেছে। তাই আমি আমার যুবকদের বলবো, যদিও গুনাহগার হয়ে মরো, বেঈমান হয়ে মরো না। যদিও গুনাহগার হয়ে মরো, বেঈমান হয়ে মরো না, কারণ বেঈমানের কোনোদিন মাফ নাই। যদি তুমি ইসলামের দুশমনের সঙ্গে সহযোগিতা করো, ইসলামের দুশমনের কাঁধে কাঁধ মিলাও, ইসলামের দুশমনকে সহযোগিতা করো, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ইসলামের দুশমনদের ঘরে তুমি যদি বাহবা দাও, তাদেরকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করো, মনে রাখবে এটা বেঈমানি করা হবে। এই বেঈমানির জন্য তোমার মাপ নাই। যদি তুমি দুনিয়া জমিনে ভুল করে ফেলো, গান শুনে ফেলো, যাত্রা অন্যায় করে ফেলো, এগুলো হলো অন্যায়, এর মাপ আছে। তুমি আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ দুনিয়াতেও মাফ করতে পারে। যদি দুনিয়াতে মাফ না হয়, জাহান্নাম খাটবে, মূল থাকার দরুন একদিন না একদিন তোমায় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ আমাদেরকে চিনতে হবে, আমাদের সবথেকে বড় ভয়ানক দুশমন হলো যাদের বাইরেটা ফল ফুলে ভর্তি, ভেতরটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ মুনাফিক। এই মুনাফিক যদি চিনতে না পারি, আজ যেমন হক বিল করতে চাইছে, কালকে আরো অনেক কিছু করে ফেলবে। কারণ আজকে এই জায়গায় আমাদের দাঁড়াবার পিছনে সবথেকে বড় অবদান হলো মুনাফিকদের জন্য হয়েছে। কথা মাথায় ঢুকছে? আমার যে বাবরি মসজিদ চলে গেল, ওটা কি এমনি গেছে নাকি? ওটা তো বিক্রি করা হয়েছে, জানেন? বিক্রি করে দেওয়া হয়েছে। না হয় অত সহজ আছে নাকি আল্লাহর ঘরকে দখল করতে পারে? সেই মনে আছে ওই কি বলে মক্কা শরীফে আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা, জানেন না? আমার আল্লাহ আবাবিল পাখিকে দিয়ে তাকে ধ্বংস করে দিল। তাহলে আল্লাহর ঘর আমার কওমের লোক যদি সেজে গাদ্দার হয়, তাহলে বেশ অপমান হবে না? বেইজ্জতি হবে না?
তো জায়গা পেরানো জনেরা সময় দিয়ে শেষ করতে যাইছি আমি শুধু একটা কথা বলবো আমার নবী পাক আল্লাহ কি সম্মানিত করেছে পৃথিবীর সমস্ত কুকুরগুলো যদি আকাশের চাঁদের দিকে তাকিয়ে চাঁদের পিছনে লেগে যায় ওই চাঁদের কিছু যায় আসে না আর আমার নবী পাক চাঁদের দিকে মুখ করে বলছে এ হাবিবি আমানি চাঁদকে দুটুকরো করে দিলে কি হবে বলো হাবিবি আমানির মুখে আর ভাষা নাই কেন চাঁদ কি করে দুটুকরো হতে পারে মুহাম্মদ জমিনে দাঁড়িয়ে আছে কি করে দুটুকরো হতে পারে কেন হাবিবি আমানি তখন জানে না যিনি চাঁদ দুটুকরো করবে বলছে ওই চাঁদটাও তৈরি হয়েছে এই মুহাম্মদ রাসূলের নূর থেকে এ যুবকেরা তরুণীরা বাপেরা আমার নবী পাক আগুনের ইশারা করলো আগুনের ইশারা করার সাথে সাথে চাঁদটা দুটুকরো হয়ে গেল চাঁদের এক ফালিটা পাহাড়ের পাশে আর এক ফালি পাহাড়ে ওই মাথায় আবু কুবাইস পাহাড়ের ওখানে দাঁড়িয়ে ছিল দুই দিকে দাঁড়িয়ে রয়েছে কিছু সময় শুধু ছিঁড়ে রয়েছে তা নয় অর্ধেক রাত পর্যন্ত চাঁদ এভাবে দুটুকরো হয়ে রয়ে গেল এ যুবকেরা তরুণেরা এই দৃশ্য দেখে হাবিবি আমানি অবাক হয়ে গেল তখনও কিন্তু কলমা পড়েনি আর সহজে মুসলমান হয়ে গেছি ধর্মের ব্যাপারে কোনো খোঁজ খবর নেই ধর্মের ব্যাপারে কোনো খেয়াল নেই কার পিছনে দাঁড়াচ্ছ কাকে ক্ষমতায় নিয়ে আসছো কাকে সাহায্য করছো একবারও তো তোমার লেজ তুলে দেখা দরকার ছিল এই চিন্তার পরে আসার পরে ইসলামের ক্ষতি হবে কি হবে না বা ইসলামের উপরে কেউ আঘাত দিলে এ ঢাল হয়ে দাঁড়াবে না এটা আমাদেরকে ভাবা দরকার আছে না না এ যুবকেরা যদি আজকে এক মুঠো খাও কালকে না খেতে পারো কাল যদি খাও পরশু না খেতে পারো একদিন না একদিন চলে যেতে হবে আখিরাতটা কামিয়াবি করার চেষ্টা করো কেন রিজিকের মালিক আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে কাউকে ধনী করে পরীক্ষা নেবে কিন্তু আল্লাহর দুশমনদের সঙ্গে দিনের দুশমনদের সঙ্গে উঠা বসা যদি করে ফেলো পরকালে তুমি নাজাত পাবে না কারণ নবী আমার জানিয়ে দিয়েছে দুনিয়ায় তোমরা যার সঙ্গে থাকবে আখিরাতে তার সঙ্গে থাকবে এটা মাথায় রেখে দিও এটা কোনো ব্যক্তিগত লড়াই হচ্ছে না এটা কোনো জাতি ব্যক্তিগত আক্রমণ লড়াই না এই লড়াই আমাদের ঈমানের লড়াই এ যুবকেরা তরুণেরা হাবিবি আমানি তখনও কলমা পড়েনি কিন্তু তিনি বলতে লেগেছে হে মুহাম্মদ রাসূল বলো তো দেখি আমার মনের মধ্যে একটা কথা রয়েছে ওই কথাটা কি তুমি বলতে পারবে খুব মন দিয়ে শুনবে হাবিবি আমানি যখনই বলল আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমার মনের মধ্যে একটা কথা রয়েছে ওই কথাটা হলো এটা তোমার একটা 8 বছরের মেয়ে রয়েছে যে কিনা জন্মগত প্যারালাইসিস ওই মেয়েটা যদি সুস্থ হয়ে যায় তুমি নিজেকে বড় খুশি মনে করবে আরো জোরে বলুন সুবহান সময় কম দাঁড়াও জানি তো বিদ্যা ভালো সময় কম একটা জিনিস বুঝে দিতে চাইছি ভাবো সেই দিনের জাদুকর বেঈমান তখন ছিল সে জানে নবী অন্তরের খবর বলতে পারে তার ধারণা কি নবী অন্তরের খবর বলতে পারে মুহাম্মদ যদি সত্যি নবী হয় তাহলে আমরা অন্তরের খবর বলে দেবে আর আজকাল মুখে দাঁড়িয়ে মাথায় টুপি পাগড়ি বড় মুফতি মাওলানা বলছে নবী অন্তরের খবর জানে এক গাদ্দার গুলোকে চিনুন যদি না চেনেন আগামী দিন আরো কথা কিছু মাথায় ঢুকছে না ঢুকে না নবী অন্তরের খবর জানে আল্লাহ অন্তরের খবর জানে দুটো এক নয় নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি তিনি খোদ মালিক জোরে বলে সুবহানাল্লাহ তাহলে পার্থক্য হলো না যেখানে পার্থক্য থাকে সেখানে শিরক থাকে কথা মাথায় ঢুকছে কিন্তু আমার নবী থেকে আমাদেরকে সরাচ্ছে আজকে এত দুর্বল কেন আমরা আমাদের দিলে সেই নবীর টান সে মুহাম্মদ নাই তাই আর না হয় সেই মাজার ছোট বাচ্চাগুলো বদরের ময়দানে লড়াইয়ের জন্য জান দেবে বলে উঠে পড়ে লেগেছে কেন ঈমানের টান ছিল আল্লাহর নবী যখন বলেন বদরে যেতে হবে চলো একজন যুবক বাপ আর একটা যুবকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে বাপ বেটা ছেলে বলছে আমি যাব বাপ বলছে আমি যাব ছেলে বলছে আমি যাব বাপ বলছে আমি যাব কিসের নেশা প্রেমের নেশা ঈমানের নেশা টান যে আল্লাহর রাহে কুরবান হতে পারলে বেহিসাব জান্নাত পাবো আর আজকে আমাদের কি অবস্থা আজকে আমার কি অবস্থা আমাদের অবস্থা হলো মুসলমানগুলোকে কেস দিলে কাফের নেতা আমাদের বড় দেবে
মুসলমানগুলোকে জেল দিলে কাফের নেতা বড় পদ দেবে, মুসলমানের ঘর ভাঙলে কাফের নেতা বড় পদ দেবে, মুসলমানের উপর জুলুম করো কাফের নেতা আমাকে বাহবা করবে। কাফেরকে খুশি করার জন্য আজকের মুনাফিক মুসলমান মুসলমানদের উপর জুলুম করে, মুসলমানদের ঘর ভাঙে, মুসলমানদের কেস দেয়। এমন মুনাফিক মুসলমান যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের উপর তো জুলুম হওয়াটা স্বাভাবিক। এক কথা বুঝছো? অতএব এই গাদ্দার চেনো, এই মুনাফিক চেনো, যদি না চিনতে পারো আগামী দিন বড় ক্ষতি হবে, বড় ক্ষতি হবে। কিছু ভাই আছে তারা লোভে পড়ে পাপ করছে, লোভে পড়ে পাপ করছে, কিন্তু এই ভাইদের জানা নেই লোভে পাপ, পাপে মৃত্যু। আজ হয়তো তোমার দ্বারা আমায় স্বীকার করছে, তুমি হয়তো বংশী হয়েছে, আমি মাছ হয়েছি, মনে রাখবে কাজ উঠে যাবার পর তোমাও কিন্তু ফেলে ফেলে জান ধরানো। আজকে অনেকে জং ধরছে না পড়ে পড়ে, এক কথা বুঝছেন না? বুঝেন সময় থাকতে থাকতে ঘরে চলে আসো, যা হয়েছে ভুল ভ্রান্তি সংসদে বসে ঠিক করে নাও, ঠিক করে নাও। কেন আমাদের এখন বাঁচার অস্তিত্বের লড়াই, ইমানের লড়াই। বিগত দিন অনেক ভুল ভ্রান্তি আমাদের মধ্যে হয়েছে, কিন্তু এখন যে লড়াই ইমানের লড়াই, ঠিক না বে ঠিক গো? কিন্তু মনে রাখবে এসেই যদি তুমি ড্রাইভারের সিটটা চাও তাহলে অসুবিধা আছে, ঠিক না বে ঠিক গো? কেন আমি কোন সাহসে তোমার সিটে বসি বলো না, তোমার উপর নির্ভর করি। কিছুদিন বসে বসে ফাঁকা মাঠে চালাও, দেখি হ্যাঁ হাত ভালো আছে কি, তাহলে তো বিশ্বাস করে মেন রোডে তুলবো। তুমি এসে বলছো আমি ফুল স্পিডে 200 স্পিডে নিয়ে যাবো, দাও সিটটা। আমি কি করে তোর প্যাসেঞ্জারে বসতে পারি ভাই? কথা মাথায় ঢুকছে? বুঝতে ওয়ালা বুঝে নাও। এখন সব বুঝার সময় এসেছে, আর কথা নয়। আলোচনা ওয়াকাবলি হবে 6 ডিসেম্বর, কথা বুঝে আসছে। তার আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের খবরটা যখন বলল, হাবিবি আমানির চোখ দিয়ে পানি বের হচ্ছে, তখনও কোনো মুসলমান হয় না, তখনও কলমা পড়ে না। তাহলে কিভাবে ইসলাম এসেছে বুঝছেন? আটটু বলবো না থাকবে? হাবিবি আমানিকে বলবো, ছেলেটা জান আমার নবীকে চেনো যুবক। আজকে আমার নবীকে আমাদের মতো বানানো হচ্ছে, মরে গেছে বলছে, সাফাত করতে পারবে না বলছে, নবী নবী নিরক্ষর, নবী নবী অক্ষর জ্ঞান নেই, নবী পাকের ইলমে গায়েব নেই, না না কথাবার্তা। আরে এই কি কথা? তুই কেমন উম্মত, তুই কেমন উম্মত, তুই তো নবীকে ছোট করছিস। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার নবীকে সমস্ত কিছুর সম্মান মাকাম দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নামাজের সময় দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি, একটু সালাম দিয়ে ইয়া নবী সালাম। আমি একটু সালাম দেবার আগে একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হলো এটাই, 6 ডিসেম্বর এই দিনটা আপনাদের মনে আছে তো নাকি? 6 ডিসেম্বর কি হয়েছিল বলুন বলুন না? ওই দিন তো ভাঙর প্রোগ্রাম হবে জানি, কিন্তু অ্যাকচুয়ালি 6 ডিসেম্বর কি হয়েছিল? ভেঙেছিল বলবেন না, বাবরি মসজিদ শহীদ করে দিয়েছিল অত্যাচারী জালিমরা। বাবরি মসজিদ শহীদ করে দিয়েছিল অত্যাচারী জালিমরা। সেই বাবরি মসজিদের জায়গা এখনো আলহামদুলিল্লাহ মসজিদের জায়গায় সেইভাবেই রয়েছে, বলুন সুবহানাল্লাহ। জালিমরা শহীদ করেছে ঠিকই, কিন্তু ভোগ করতে পারে না। কথা মাথায় ঢুকছে? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আগামী 6 ডিসেম্বর, আজকে পয়লা ডিসেম্বর, 6 ডিসেম্বর আপনাদের ভাঙড় বিজয়গঞ্জ বাজারে এই ওয়াকফ সংশোধনী বিলের নামে কেন্দ্র সরকার যে চক্রান্ত চালাচ্ছে, মুসলিম সমাজের ব্যক্তিগত তথা ইসলাম ধর্মের ব্যক্তিগত সম্পদকে লুটার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য এবং আমাদের ঈমানি দায়িত্ব কর্তব্য, আল্লাহ দ্বীনের পক্ষে আছি
এই ঘোষণা দেওয়ার জন্য এবং আপনাদের ঘরে সজাগ করানোর জন্য আমি বিজয়গঞ্জ বাজারে 6 ডিসেম্বর ডাক দিয়েছি। ইনশাআল্লাহ দুটো থেকে শুরু হবে জুমার নামাজের পর আপনারা একটু আসবেন, তাই তো নাকি? মাইকে প্রকাশ্য প্রত্যেকটা ইমাম, আলেম, উলামা, ইসলাম দরদি মা, বাপ, ভাই, বোন সবাইকে ঘোষণা দিচ্ছি, সরি ইমাম নাই, তারা দূর থেকে দেখবে, বাপ ভাইয়েরা আপনারা সকলে আসবেন। কথা বুঝে আসছে? এবং আপনারা যে মেসেজটা শুনবেন ওগুলো নিয়ে এসে মা বোনেদেরকে শোনাবেন। এটা হলো ইসলামের সিস্টেম। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ বলুন আসবেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হাত লম্বা করে তুলুন, বলুন ইনশাআল্লাহ। এখন যদি বাধা হয়, না যদি বাধা হয় এতটুকু মনে রাখবেন, যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। কি ফরজ? এই লড়াইয়ে যদি আপনি জয় হন, আল্লাহ আপনাকে গাজী সম্মান দিবে। কিয়ামতের দিন গাজী সাহাবাদের কাতারে আপনাকে হাসর নাসর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই লড়াইয়ে আপনি ইন্তেকাল করেন, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা কোনো রাজনীতির ডাক নয়, এটা কোনো ছেড়ে খাওয়া লুটে খাওয়া এর ডাক নয়। আরে দেশের জন্য হাজারো জীবন দিয়েছি, পরে দেবো লাগলে। বিভিন্ন পার্টির জন্য হাজারো জীবন দিয়েছি আমরা, কিন্তু আজকের যে লড়াই, যে ডাক আমরা দিয়েছি, এই ডাক হলো আমার ধর্ম ইসলামের ঐতিহ্যের উপরে আঘাত দিয়েছে। এখানে কে কি কালার, কে কি দল, কে কি জামাত, এটা আমি বুঝি না। আমি এতটুকু বুঝি, এখানে ঈমানদাররা আসবে, বেঈমানরা ডিস্টার্ব করবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব এই একটা সুযোগ বেঈমান চিনারও আর আমাদের ঘরে সংগঠিত হতে হবে। যদি সংগঠিত না হয়, আগামী দিন বড় ভয়ানক বিপদ আসবে। কখনো ভেবে দেখেছেন ৭৭ বছর তো ওয়াকফ তো সমস্ত সরকারি খেয়েছে? খেয়েছে না? আমার কথায় কষ্ট নিলেন? ৭৭ বছর ওয়াকফ মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, কম বেশি সব সরকারি তো খেয়েছে। খেয়েছে না? খায়নি? সবাই খেয়েছে। গত 10 বছর কেন্দ্রে যে সরকার বসাতে সেও ওয়াকফ খেয়েছে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, গায়ে জোর যদি দেখায় আলাদা কথা, জালিমের রাজ ক্ষমতা ছাড়া দ্বিতীয় আছে কি ওদের ঘরে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ক্ষমতা তো ওইটুকুই। আর আমাদের কোনো রাজ ক্ষমতা নাই তো কি হয়েছে? আমাদের কাছে এমন সুপার পাওয়ার আছে, চলে যাওয়ার পরও এই পাওয়ারের জন্য বাগদাদের জমিনে একটা মিসাইল পড়ে, সেটা হলো ইরানের পাওয়ার। তো সেই জায়গাতে আজকে তাদের এই পাওয়ার ছাড়া কি আছে? পাওয়ারের জন্য হয়তো জুলুম করবে, কিন্তু সত্যটাকে হজম করতে শিখুন, সত্য বলতে শিখুন। আমার তাকদীরে, আমার নসিবে যেটা লিখে নিয়ে এসেছি সেটাই ঘটবে, কিন্তু সত্য তো বলতে হবে যে ৭৭ বছর সবাই ওয়াকফ ছেড়ে খাচ্ছে, কিন্তু হঠাৎ করে কেন্দ্র সরকার এও তো খেয়েছে, হঠাৎ করে আজকে বিল করতে চাইছে। এতদিন যারা খেয়েছে বিল তো করে না, আজকে বিল করতে চাইছে। এটা ভেবেছেন কখনো? এটা কখনো মাথায় ঢুকেছে? তো বিস্তারিত আলোচনা নামাজের সময় এখন করছি না, ওই দিন আসবো, আলোচনা করব। আপনারা সকলে আসবেন, 2টো থেকে শুরু হবে, তেমন বেশি কেউ থাকবে না। আমিও এসে হাজির হয়ে যাব, এসে আলোচনা সবাই কিছু করবে, বাকিটা আমি আলোচনা করব। আমাকে আমরা দুঃখের সাথে একটা কথা বলি, আমি বলেছিলাম না যে চোরও নেবে বলছে, চোর ধরো চোর ধরো। এই কেন বলছি শোনেন, আমি সর্বপ্রথম যখন এই বিষয়টা ঘটে, আমি সর্বপ্রথম পারমিশনের জন্য শহীদ মিনারে চেয়েছিলাম, আমায় দেয় নাই। শুনছেন না? শোনেন? তাহলে কিছু বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? হ্যাঁ, বড় দুঃখ লাগলো, বড় আফসোস লাগলো যে আমার মুসলমান গুলোকে কত বোকার বানাবি, আর আমরাও বোকার মতো বোকা হয়ে যাই। তো যাক, তখন আমি প্রতিজ্ঞা নিলাম, যখন হলো না
সবথেকে উত্তম হবে কি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করে সবাইকে জাগানো দরকার। কারণ আমাদের মধ্যে হাজারো লোক আছে যারা ওয়াকাফ কি জিনিস জানে না। এ আছে না নাই? এর মধ্যেই হয়তো অনেক বাপ মা ভাই বোন আছে ওয়াকাফ কি জিনিস জানে না। কি জিনিস সেটাই জানে না। তবে এই বিষয়টা ছোট করে শুরু বলে যায়, আমার আব্বা আমার আম্মা গুলো শুনছে। ওয়াকাফ হলো মুসলমানদের ব্যক্তিগত দানকৃত সম্পদ। যে সম্পদ মুসলমানরা আল্লাহর খুশির জন্য, নেকির জন্য আল্লাহর রাহে দান করেছে, এই সম্পদ আমি মসজিদে দিলাম, এই সম্পদ মাদ্রাসায় দিলাম, এই সম্পদ মুসলিম ছেলেদের পড়াশোনার জন্য দিলাম, এই দানকৃত সম্পদকে বলা হয় ওয়াকাফ। এই হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা হুজুরদের সময় থেকে এই ওয়াকফ চলে আসছে। কথা বুঝে আসছে? হযরত আবু বকর সিদ্দিক তিনি সমস্ত ব্যবসার কাজ কারবারে যা ছিল সব বাইতুল ফান্ডে অফ করেছে। এটা মুসলিম উম্মার কাজে লাগবে। কথা বুঝে আসছে? হযরত ওমর ফারুক করেছে, সাহাবা হুজুররা করেছে। ঠিক তেমনি আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে এই সম্পদকে দান করেছে, যাতে করে মুসলিম ছেলেদের পড়াশোনা করবে, শিক্ষা অর্জন করবে। কথা বুঝে আসছে? যেমন আমাদের গরিব ছেলেগুলোকে এই টাকাগুলো খরচ করা হতো, তাহলে একটাই এপিজে আবুল কালাম কেন, অনেক কটা বিজ্ঞানী, অনেক কটা আবুল কালাম আমার কলম থেকে হতো। কিন্তু এই টাকা ৭৭ বছর ধরে সবাই লুটে খেয়েছে, সবাই খেয়েছে, যেই ক্ষমতায় বসেছে সেই খেয়েছে। কিন্তু সবার বিরুদ্ধে আন্দোলন হয়নি কেন? সবাই বড় চালাক ছিল, কিছু কিছু করে ভাগ হতো। আমাদের মাথা একটু বুঝলেন? কিন্তু 2014-15 থেকে আমি চিল্লাচ্ছি যে ওয়াকাফ আমাদেরকে ফিরিয়ে দাও, ওয়াকাফ আমাদের গরিব ছেলেদের পিছনে খরচ করো, আমাদের গরিব বেটিদের পিছনে খরচ করো, যাতে পড়াশোনা করে তারা ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার বড় বড় জায়গায় তারা পৌঁছে যায়। কিন্তু না, মুসলমান যদি বড় হয়ে যায় তাহলে আমার জন্য মারপিট করবে কে? মুসলমান যদি জজ হয়ে যায় তাহলে লাঠি ধরে মারপিট করবে কে? মুসলমান যদি ডাক্তার হয়ে যায়, উকিল হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, পুলিশ হয়ে যায়, আমার হয়ে মারপিট করবে কে? অতএব এদেরকে মূর্খ রাখো, এদেরকে মারপিট করানোর কাজে লাগাতে হবে। আমার কথাই কি আপনাদের কষ্ট হলো? এ কথা কি আমার ধর্মের কথা নয়? আমি আমার পরম ধর্মের কথাই তো বলছি। তাই আজ আমাদেরকে এমন একটা দিন দেখতে হলো যে গাছের ফল সবাই পেরে খাচ্ছিল, মালিক ঠিক থাকার জন্য খেতে খেতে লোক বাড়ে না। আজকে বলছে পুরো গাছটাই কিলো দেবো। এখন চিল্লাচিল্লি শুরু হয়েছে। হ্যাঁ, আন্দোলন করতে হবে, ঘাবড়াবার কিছু নেই। আল্লাহ আছে, আল্লাহ আছে। সন্ধ্যা এখন হয়নি, অনেক সময় বাকি আছে, টাইম এখন অনেক আছে। কথা বুঝে আসছে? এখনো ঠিক ধরো, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মাদদ আসবে, সাহায্য আসবে, ফারিস্তা আসবে। আবার ইনশাআল্লাহ আমরাই কামিয়াবি হব। কারণ জালিম যুগে যুগে মেটে, ইনসাফ পরায়ণকারীরা যুগে যুগে মাথা তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার কিছু নেই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আন্দোলন ডাকাতের বিরুদ্ধে যদি হয়, সাথে যেন চোরের নেতৃত্ব না হয়। শুনছেন তো নাকি? আন্দোলন যদি ডাকাতের বিরুদ্ধে হয়, আর নেতৃত্ব যেন চোরের পক্ষে না হয়। চোরকে সাথে নিয়ে ডাকাতের বিরুদ্ধে লড়াই করা, এর থেকে বড় বড় কামি আর কিছু হতে কথা বলছে না? এর থেকে বড় বড় কামি হতে পারে না। কেন? যে আজকে 1 টাকা হারাম খেয়েছে, কাল 2 টাকা খাবে, কাল 10 টাকা খাবে। যখনই দেখবে চোর ডাকাত সরে গেছে, চোর তখন বলবে তাহলে আমি ওই জায়গাটাই বসি। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি। কেন? ওর অভ্যাস আছে সেটা খাওয়া। তাহলে লড়াই কাকে নিয়ে করতে হবে? ইমানদার আলেম, ইমানদার মুফতি, ইমানদার ইমাম, ইমানদার পীর সাহেব, ইমানদার পীরজাদা আছে বলে তো দুনিয়া আছে। খোঁজো না সেই সকল ইমানদার আলেম, উলামা, পীর সাহেব, পীরজাদাদের নিয়ে আন্দোলন করো। আমি প্রত্যেকটা ন্যায়ের পক্ষে যারা আন্দোলন করবে, তাতে আমি থাকি চাই না থাকি ওটা পরের বিষয়। প্রত্যেকটা আন্দোলনকে আমি সমর্থন করব, প্রত্যেকের পক্ষে প্রচারও করব। কিন্তু তোমাকে ইমানদারের নেতৃত্বে করতে হবে। কথা মাথায় ঢুকছে? ব্যাস, আমার এতটুকু কথা আজকে আর নয়। ইয়া নবী
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মাদিনা হতে সব কিছু পারে দেখি কি গো আমার নবী সব দেখতে পাইতো নাকি মদিনা থেকে সব দেখতে পাইতো তাহলে আমরা কারা কারা সত্যি আল্লাহ ও রাসূলের জন্য লড়ছি এটাও হুজুর দেখতে পাচ্ছে না পাইনি এই ক্ষমতা হুজুরের আছে না না যদি হুজুরের উম্মত হও প্রকৃত তাহলে হক কথা বুঝা আসছে হ্যাঁ হুজুর এই যে দেখতে পায় এই দেখার ক্ষমতা হুজুরকে কে দিয়েছে আল্লাহ দিয়েছে তা আল্লাহও দেখতে পান হুজুরও দেখতে পান আল্লাহকে কেউ ক্ষমতা দেয় নাই আল্লাহ খুদ মালিক হুজুরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে পার্থক্য আছে না না পার্থক্য যেখানে থাকে শিরক সেখানে হয় না ইয়া নবী মাদিনা হতে সব কিছু পারে দেখি মুদিলা কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে সময় সকলে বসে সকলে বসেন বিসমিল্লাহ শরীফ দুরূদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করেন আর ছোট্ট একটা কাজ আছে বসে যান ওখানে বসে যান না ওখানে বসে যান একটু দোয়াতে শরীক হয়ে যান বসে গিয়ে ছোট্ট একটা কাজ আছে শুনছেন তো নাকি এই মাহফিলটা হলো আসলাম এটা আপনারা খুশি না বেজার বলবেন তো অনেক চক্রান্ত হয় মাহফিলগুলোকে বন্ধ করা কিন্তু আল্লাহর যেটা হুকুম সেটা হবে তাই তো নাকি আল্লাহ চেয়েছে আজকে মাহফিল হবার আল্লাহ হইয়ে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর বলুন আলহামদুলিল্লাহ আমি বলছি এই মাহফিলটা হোক আপনারা চান কি গো চান তো নাকি তাহলে একটু পকেটে হাত দিতে হবে তো যার যা কিছু দান করতে হবে তো মাহফিলে দান করলে গুনাহ হবে না নেকি হবে দেন হুজুরের মাহফিলে যার যা খুশি শরীক হয় যার যা খুশি শরীক হয় বাপ আমাদের কোনো বাপ অন্য টাকা নেই আমরা নিজেরা নবীর গোলাম নিজেরাই তুলে তুলে মাহফিল করি তাই তো নাকি গো হ্যাঁ দেন যার যা খুশি যার যা খুশি দেন আর তেলাওয়াত করেন যার যা খুশি দেন আর তেলাওয়াত করেন মনে রাখবেন টোটাল ভারতবর্ষে আমাদের ওয়াকফ সম্পত্তি কত আছে জানেন